আজ দুপুরে বানিয়েছিলাম সম্পূর্ণ তেল ছাড়া মরিচ চিকেন। কিভাবে বানালাম চলুন দেখে নিই। প্রথমে চিকেনটাকে ভালোভাবে ধুয়ে ম্যারিনেট করে রেখেছিলাম গোলমরিচ গুঁড়ো, টক দই, নুন আর দিয়েছিলাম আদা রসুন বাটা আর অল্প একটু কাসুরি মেথি। খুব বেশি ম্যারিনেট করে রাখার দরকার নেই, মিনিমাম 30 মিনিট রাখলেই হবে। এইদিকে কিছুটা পেঁয়াজ আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এটা একটু সেদ্ধ করে নিয়েছি। যেহেতু তেল ছাড়া চিকেন সেই কারণে পেঁয়াজটাকে আমি এইভাবে সেদ্ধ করে নিয়েছি। রান্নাটা আমি প্রেশার কুকারে করব, সেই কারণে প্রেশার কুকারটা গরম করে ওই যে ম্যারিনেট করে রাখা চিকেনটা তার মধ্যে ঢেলে দিলাম। আমি কিন্তু কোনো রকম তেল ইউজ করিনি, শুধুমাত্রই ম্যারিনেট করে রাখা চিকেনটাই এর মধ্যে দিয়ে দিলাম। এরপর হাই ফ্লেমে চিকেনটা কিছুটা কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 2টো দারচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ। আগে থেকে যে পেঁয়াজটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা ঠান্ডা হতেই একটা মিক্সিং জারের মধ্যে অল্প কয়েকটি কাজু বাদাম দিয়ে একটা ভালোভাবে মিহি পেস্ট বানিয়ে নেব। এইবার চিকেনের মধ্যে ওই পেঁয়াজ আর কাজু বাদাম বাটাটা দিয়ে দেব। তারপর সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নেব, পেঁয়াজ আর কাজুর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। চিকেন ম্যারিনেট করার সময় আমি অল্প নুন দিয়েছিলাম আর এখন আবারও অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। সব কিছু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে প্রেশার কুকারের ঢাকাটা ঢেকে দিতে হবে। এরপর গ্যাসের ফ্লেম হাই করে একটা সিটি দিতে হবে আর মিডিয়াম ফ্লেমে আরেকটা সিটি দিতে হবে। যেহেতু এটা চিকেন সেই কারণে 2টো সিটি দিলেই হয়ে যাবে। ব্যাস, এরপর 10 থেকে 15 মিনিট পর প্রেশার কুকারের ঢাকনা খুললেই দেখতে পাবো আমাদের আজকের সম্পূর্ণ বিনা তেলে মরিচ চিকেন একেবারে রেডি। এই যে তেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দই আর চিকেন থেকে যে তেলটা বেরিয়েছে সেটাই। দেখতে ভীষণ ভালো হয়েছে আর এছাড়া এতে আমি কিন্তু অন্য কোনো মশলা একটুও দিইনি, আর দিলে সেটা ভালোও লাগতো না খেতে। তো কেমন লাগলো আজকের এই তেল ছাড়া মরিচ চিকেনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা একটু স্বাস্থ্যকর খাবার খেতে ভালোবাসেন, মানে তেল মশলা ছাড়া, তারা কিন্তু অবশ্যই এই চিকেনটা একবার ট্রাই করে দেখবেন, এত ভালো লাগে। এটা সবথেকে রুটি, পরোটা বা নান এইসবের সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি নানের সাথে খেয়েছিলাম। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।